2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। ইডাব্লিউএস এডিট নোটিশ আসবে, খুব তাড়াতাড়ি আসবে। আর এই সিটগুলো কারা পাবে ডিটেলসে এই ভিডিওতে বলছি। একটা ডকুমেন্টস আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এটা ডাব্লিউবি 2024 অনগোয়িং নিয়োগ। সমস্ত কিছু কমপ্লিট হয়েছে ওবিসি 17% নিয়ে। শুধু রেজাল্টটা ফাইনাল রেজাল্ট দিয়ে দিলেই জয়েনিং শুরু হয়। তো তার মধ্যেই এখানে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, আগে ওবিসি 7% সংরক্ষণ, তারপর ওবিসি ক্যাটাগরি আপডেট, তারপরে নোটিশ হচ্ছে ইডাব্লিউএস আপডেট করতে পারবে কারা, যারা ওবিসি এ এবং বি থেকে বাদ গেছে। ওই 66-এর বাইরে যারা বাদ গেল, তারা ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু করে চাকরি নিতে পারবে, ইডাব্লিউএসের সিটগুলো নিতে পারবে যারা বাদ গেছে। তো এখানে প্রথমে ওবিসি ক্যাটাগরি আপডেট, তারপরে নোটিশ কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু করে চাকরি নিতে পারবে। এখানে একটা কথা বলে দিয়েছে, সার্টিফিকেটের ইস্যু ডেটটা হতে হবে ইন্টারভিউর আগে পর্যন্ত। তো এখানে তো সমস্ত কিছু কমপ্লিট, ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, শুধু ফাইনাল রেজাল্টটা দিলেই ব্যাস জয়েনিং শুরু হয়। তোমার ইন্টারভিউ থেকে শুরু করে মাঠ সব কিছু 17% নিয়ে হয়েছে এখানে। কিন্তু শেষমেশ যেহেতু সরকার ওবিসি 7% প্লাস হচ্ছে 66 ভ্যালিড করেছে, তো এখানে সেটা অ্যাপ্লাই করে দিয়েছে। তো এর ফলে অনেকে বাদ গেল, তো যারা বাদ গেল তারা ইডাব্লিউএসে যেতে পারবে। তো এখানে যদি ক্যাটাগরি আপডেটের পর নোটিশ আসে, তাহলে তোমরা ভাবো 2025 এসএলএসিতে এখন ক্যাটাগরি আপডেট চলছে ওবিসিতে। 11-12 শুরু হয়েছে, এরপর হচ্ছে 9-10 নোটিশ দিয়ে দিয়েছে, সেখানেও হচ্ছে 25 থেকে 31, আর এখন এটা হচ্ছে 11-12 তো 25 তারিখ পর্যন্ত চলবে। তাহলে বোঝাই যাচ্ছে এই ডাব্লিউবিতে যদি আসে তাহলে এখানেও 100% আশা করতেই পারো তোমরা, এখানেও ইডাব্লিউএস যারা বাদ যাচ্ছে তাদেরকে তো সুযোগ দেবে, এখানেও কিন্তু সেরকমই নোটিশ আসবে, ইডাব্লিউএসে যেতে পারবে। তো এখানে সবচেয়ে বেশি সুযোগটা পাবে 9-10-এ তো ভেরিফিকেশান চলছে, শেষ হয়নি, ইন্টারভিউ তো হয়নি। তো নিশ্চয়ই এখানে ইস্যু ডেটটা সেখানেও বলবে। এখানে যেমন ইস্যু ডেট বলেছে, তোমার ডাব্লিউবিতে যেমন ইস্যু ডেটটা বলেছে যে ইন্টারভিউর আগে পর্যন্ত, তো এখানে নিশ্চয়ই 9-10-এ বা 11-12-এ যারা বাদ যাচ্ছে ইস্যু ডেটটা বাড়ার সম্ভাবনা আছে। সার্টিফিকেট ইস্যু ডেট বাড়ার সম্ভাবনা আছে। 9-10-এ তো ইন্টারভিউ হলোই না। তো 9-10-এ সবচেয়ে বেশি লাভ হবে যারা ওবিসি এ এবং বি থেকে যারা বাদ যাচ্ছে। আর 7% নাকি 17% থাকবে সেটা তো সুপ্রিম কোর্টের আগামীকাল কেসটা উঠবে, দেখা যাক সুপ্রিম কোর্ট কী বলে, ঠিক আছে। তো এখানে যেমন 7% নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, যেখানে 7% হচ্ছে সমস্ত কিছু এখানে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু 2025 এসএলএসিতে যে 7% হবেই এটা এখনও ক্লিয়ার হয়নি, যেহেতু কেস হয়েছে। এখন দেখার সুপ্রিম কোর্ট কী বলে। তো যারা বাদ যাচ্ছে, মোট কথা তোমরা আশা করতেই পারো এখানেও তোমরা নোটিশ দেখবে, আসবেই। ওবিসির পর এই ক্যাটাগরি আপডেট যেমন দিয়েছে, এরপরে নোটিশ হচ্ছে তোমাদের ইডাব্লিউএস যারা বাদ যাচ্ছে, তোমরা কিন্তু সুযোগটা পাবে। এবং এই সার্টিফিকেট ইস্যু ডেটটা বাড়ার সম্ভাবনা আছে। 9-10-এর এখনও ইন্টারভিউ হলোই না। এখানে যেমন ডাব্লিউবিতে যেমন এগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, খুব একটা বেশি সুযোগটা নিতে পারবে না, কারণ এগুলো তো অলরেডি অনেকে তো আর জানতো না যে সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। তো যাদের বানানো আছে তারা যেতে পারবে, তারা চাকরিটা পাবে। কিন্তু এখন তো এখানে সবাই জেনে গেল যে সার্টিফিকেট এখানে আমি দেখাতে পারবো। তো এখানে ইন্টারভিউ 9-10 যেমন ইন্টারভিউ বাকি আছে, তো এখানে সম্ভাবনা আছে সার্টিফিকেটের ইস্যু ডেট বাড়ার সম্ভাবনা আছে। আবার এখানে শুধু কি ওবিসি এ এবং বি যারা বাদ গেছে তারাই সুযোগ পাবে, নাকি আরও জেনারেলদের সুযোগ দেবে সেটাও দিতেও পারে সরকার, আবার নাও দিতে পারে। তবে যেহেতু এখানে ডাব্লিউবিতে ওবিসি এ এবং বিকে সুযোগ দিয়েছে, তো আশা করতেই পারো ওবিসি এ বি তো পাবেই, সঙ্গে এক্সট্রা জেনারেলরাও পেতে পারে। দেখো এক্সট্রা জেনারেল বলতে কি, যারা ওবিসি এ বি বাদ গেল তারা তো জেনারেল হচ্ছেই, তারা তো জেনারেলই হয়ে যাচ্ছে। যখন ক্যাটাগরি আপডেট সে তো জেনারেল, কিন্তু আরও কাউকে সুযোগ দেবে কি না সেটা জানা যাবে পরে। তবে এটুকু বোঝাই যাচ্ছে নেক্সট নোটিশ কিন্তু এখানে ইডাব্লিউএস এডিট আসবে, আর ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু ডেটটা বাড়ার সম্ভাবনা আছে। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো।
এখানে যেমন ভেরিফিকেশনে, ঠিক আছে, এখানে যেমন নোটিশ সমস্ত সার্টিফিকেট ইস্যু ডেট 21/7/2025, ঠিক আছে। তো দেখো এখানে তো আর এখনও তো আর ইন্টারভিউ হলো না, তো বাড়ার সম্ভাবনা আছে সার্টিফিকেট ইস্যু ডেটটা। আরেকটা জিনিস তোমরা দেখো এখানে ইডাব্লিউএসদের ক্ষেত্রে কি বলেছে, যে যাদের ইডাব্লিউএসদের ক্ষেত্রে যাদের এই যে 24-25 ভালো করে দেখো, 24-25 এবং 25-26 মানে অর্থবর্ষে সার্টিফিকেট আছে তাদেরকে দুটোই নিয়ে যেতে বলেছে, যাদের আছে, ঠিক আছে। সঙ্গে হচ্ছে কি যে ফর্ম ফিল আপের সময় যে স্লিপটা সেটাও নিয়ে যেতে বলেছে। তো এখানে 9-10 যেহেতু এখনও ইন্টারভিউ হয়নি, তো সার্টিফিকেট ইস্যু ডেট বাড়ার সম্ভাবনা আছে। বানিয়ে যারা বাদ যাচ্ছে বানিয়েও কিন্তু ব্যবহার করা যেতে পারে। মোট কথা ভালো সুযোগ কিন্তু আছে 9-10-এ। আর 11-12 তো যারা ডাক পাবে তারাই সেই সুযোগটা পাবে। তো এখন দেখার যে এই সার্টিফিকেট ইস্যু ডেটটা কতটা বাড়ে, তবে বাড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। কারণ এখনও কিন্তু নতুন করে যারা ডাক পাবে, যেমন এখানে যারা ডাক পাবে তাদের ইন্টারভিউ হবে, এই 11-12 নতুন করে ডাক পাবে, ইন্টারভিউ হবে, ঠিক আছে। সেক্ষেত্রে একটা সুযোগ কিন্তু ভালো থাকছে। তো 11-12 থেকেও বেশি সুযোগটা কিন্তু 9-10-এ থাকছে। মোট কথা ইডাব্লিউএস এডিট অপশন আসবে, নোটিশ আসবে। আর ওবিসি এ এবং বি থেকে যারা বাদ যাচ্ছে তারাই কিন্তু সেই সিটগুলো পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন বাকি দেখা যাক, ব্যাস এটুকুই বলার ছিল। যেহেতু কি বলি এখানে হয়েছে, তো এখানে তোমরা আশা করতেই পারো নেক্সট নোটিশ ইডাব্লিউএস ক্যাটাগরি আপডেট।